স্টাডি রাইটার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 198 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর স্কুল অর্থাৎ হেয়ার স্কুল অ্যান্ড নবদ্বীপ হিন্দু স্কুলের প্রশ্নপত্রটি সমাধান করে দেব। এর আগে আমি 1 এবং 2 নম্বর প্রশ্নপত্রের সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়াও আমি অঙ্ক, ইংরেজি এবং ইতিহাসের কিছু প্রশ্নপত্র সমাধান করে দিয়েছি, সেই প্রশ্নপত্রগুলোও কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমেই রয়েছে ফিজিক্যাল সায়েন্সের পার্ট 1। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1. একটি থার্মোমিটারের সাহায্যে সবচেয়ে কম উষ্ণতা -10 ডিগ্রি ও সবচেয়ে বেশি উষ্ণতা 190 ডিগ্রি মাপা যায়। ওই থার্মোমিটারে 1 ডিগ্রি করে মোট কটি ঘর পাওয়া যাবে? এটা বের করার জন্য আমাদেরকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্ককে বিয়োগ করতে হবে, অর্থাৎ 190 থেকে আমরা বিয়োগ করব -10কে। তাহলে বীজগণিতের নিয়মে আমরা পড়েছি মাইনাসে মাইনাসে প্লাস হয়, সুতরাং 190 প্লাস 10 সমান 200, অর্থাৎ 1 ডিগ্রি করে মোট 200টি ঘর পাওয়া যাবে। 2. গলন ও বাষ্পীভবনের মধ্যে কোনটির লিনতাপের মান বেশি? বাষ্পীভবনের, কারণ গলনের লিনতাপ হলো 80 ক্যালোরি পার গ্রাম আর বাষ্পীভবনের লিনতাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম, তাই বাষ্পীভবনের লিনতাপের মানটাই কিন্তু বেশি। 3. লিনতাপের একক কি? জুল পার কেজি। 4. এ ও বি দুটি ধাতব বল পরিবাহী দণ্ড দ্বারা যুক্ত। বস্তু দুটির মধ্যে তাপের আদান প্রদান কখন সম্ভব হবে? এখানে দুটো বল দেওয়া আছে, মাঝখানে ধাতব পরিবাহী। যখন বস্তু দুটির মধ্যে উষ্ণতার পার্থক্য থাকবে তখনই কেবলমাত্র বস্তু দুটির মধ্যে তাপের আদান প্রদান সম্ভব হবে। 5. শূন্যস্থান পূরণ করো। কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে। তাপের পরিমাপ মাপা হয় কিন্তু ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। যদি এখানে উষ্ণতা কিংবা তাপমাত্রা থাকতো তাহলে কিন্তু থার্মোমিটার হতো। যেহেতু তাপ বলেছে তাই ক্যালোরিমিটার হবে। এটা কিন্তু সবাই গুলিয়ে ফেলো, এটা খেয়াল রাখবে। 2 এর দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1. ঘরের উষ্ণতায় ধরো 25 ডিগ্রি সেলসিয়াসে একটি গ্লাস নাও। এবার গ্লাসের মধ্যে একটা বরফের টুকরো নাও। একটা থার্মোমিটার দিয়ে বরফটার উষ্ণতা মাপো। এ. উষ্ণতা কত হবে? বি. কিছুক্ষণ পরে বরফটা গলে কিছুটা জলে পরিণত হলো, এখন উষ্ণতা কত হবে? সি. এই ঘটনাকে কি বলা হয়? ডি. বরফের দ্বারা গৃহীত তাপকে কি বলা হবে? এর প্রশ্নের উত্তর হবে উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস। বি. কিছুক্ষণ পরে বরফটা গলে কিছুটা জলে পরিণত হলো, এখন উষ্ণতা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। সি. এই ঘটনাকে গলন বলা হয়। আর ডি. বরফের দ্বারা গৃহীত তাপকে গলনের লিনতাপ বলে। এর পরের প্রশ্নে রয়েছে 2. মাটির কলসির জল ধাতব পাত্রে রাখা জলের তুলনায় বেশি ঠান্ডা হয় কেন? মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্র দিয়ে কলসির জল ছুঁইয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হয়। এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিনতাপ জল কলসি থেকে সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। কিন্তু ধাতব পাত্রের গায়ে কোনো ছিদ্র থাকে না, তাই ওই সব পাত্রের গা দিয়ে জল ছুঁইয়ে বাইরে আসতেও পারে না, ফলে জলের বাষ্পীভবনও হয় না, তাই জল ঠান্ডাও থাকে না। 10 ডিগ্রি সেলসিয়াসের মান ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। আমরা জানি সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক হলো C/5 সমান F-32/9। এখানে সি এর মান দেওয়া রয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সি এর জায়গায় আমরা 10 বসিয়ে দিলাম, নিচে 5 সমান F-32/9। এবার দেখো 5 1 5, 5 2 10, তাহলে এটা হয়ে গেল 2/1 সমান F-32/9। এবার আমরা কোনাকুনি গুণ করব। F-32কে 1 দিয়ে গুণ করলে F-32 পাওয়া যায়, 2কে 9 দিয়ে গুণ করলে 18 পাওয়া যায়। এবার এফ এর মান যেহেতু আমাদের দরকার, তো এফ এর সাথে যে -32টা আছে সেটাকে ডান দিকে পাঠিয়ে দেবো এবং এটা হয়ে যাবে +32। অতএব এফ এর মান হয়ে যাবে 50, অর্থাৎ এই উষ্ণতায় ফারেনহাইট স্কেলে 50 ডিগ্রি এফ মান হবে। এরপরে 3 এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোনটি মৌলিক অণু? এর মধ্যে ক্লোরিন Cl2 এটা হচ্ছে মৌলিক অণু। শূন্যস্থান পূরণ করো। পরমাণুর এম কক্ষে সর্বাধিক ড্যাশটি ইলেকট্রন থাকতে পারে? 18টি। 3. Na পরমাণু একটি ইলেকট্রন বর্জন করলে কি হবে? Na+, অর্থাৎ সোডিয়াম প্লাস আয়ন তৈরি করবে। পরমাণুর কেন্দ্রককে কি বলে? পরমাণুর কেন্দ্রককে বলে পরমাণুর নিউক্লিয়াস। শূন্যস্থান পূরণ করো। সালফিউরিক অ্যাসিডের ড্যাশটি অক্সিজেন পরমাণু থাকে? 4টি। 4 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এখানে 4টি সমীকরণ দেওয়া রয়েছে এবং এই সমীকরণগুলি কী ধরনের বিক্রিয়া সেটা তোমাদেরকে বলতে হবে। প্রথমে
CH4 প্লাস Cl2 থেকে CH3Cl প্লাস HCl, এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। 2 2KClO3 থেকে 2KCl প্লাস 3O2 হচ্ছে, এটা হয়ে যাবে বিয়োজন বিক্রিয়া। 3 H2 প্লাস Cl2 থেকে 2HCl তৈরি হচ্ছে, এটা প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। Na2CO3 প্লাস PbNO3 হোল 2 থেকে PbCO3 প্লাস 2NaNO3, এটা হচ্ছে বিনিময় বিক্রিয়া। 5 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1 সমতা বিধান করো। Cu প্লাস HNO3 থেকে CuO প্লাস N2 প্লাস H2O। প্রথমে আমরা উভয় পক্ষে পরমাণু সংখ্যাগুলোকে সমান করে নেব। বাঁ দিকে কপার রয়েছে একটা, ডান দিকেও কপার রয়েছে একটা। বাঁ দিকে হাইড্রোজেন একটা, ডান দিকে হাইড্রোজেন দেখো দুটো রয়েছে। আর বাঁ দিকে এগুলো লিখে নেবে নিচে। নাইট্রোজেন একটা রয়েছে আর অক্সিজেন তিনটে রয়েছে। এখানে কপার একটা, অক্সিজেন একটা, নাইট্রোজেন দুটো, হাইড্রোজেন দুটো আর অক্সিজেন একটা রয়েছে। এবার আমাদের দুদিকটা ব্যালেন্স করতে হবে। কিভাবে ব্যালেন্স করবে? প্রথমে খেয়াল করো, এখানে কপার আছে একটা, এদিকেও কপার আছে একটা, হাইড্রোজেন একটা, কিন্তু এদিকে হাইড্রোজেন আছে দুটো। তো এদিকে হাইড্রোজেন দুটো করার জন্য আমরা প্রথমে এখানে একটা 2 নেব। 2 নেওয়ার সাথে সাথে এখানে হাইড্রোজেন দুটো হয়ে যাবে, নাইট্রোজেন দুটো হয়ে যাবে আর অক্সিজেন হয়ে যাবে 3 দুগুণে 6টা। হাইড্রোজেনটা দুদিকে ব্যালেন্স হলো, কিন্তু নাইট্রোজেনটা এটাও ব্যালেন্স আছে। অক্সিজেনটা দেখো বাঁ দিকে আছে 6টা, ডান দিকে আছে এখানে একটা আর এখানে একটা, মোট 2টো। তাহলে আমরা দুদিকে সব কিছু ব্যালেন্স করলেও অক্সিজেনটা আমরা কিছুতেই দুদিকে ব্যালেন্স করতে পারছি না। দেখো এদিকে অক্সিজেন একটা একটা দুটো আছে, কিন্তু বানাতে হবে কটা? 6টা। তো তার জন্য আমাদের কি করতে হবে? এখানে 6টা আছে মানে এদিকেও আমাদের 6টা অক্সিজেন চাই। যদি আমরা এই কপারটার সামনে 5 দিয়ে দিই তাহলে বাঁ দিকে কপার হয়ে যাবে 5টা। সেই সাথে সাথে ডান দিকেও এখানে একটা কপার 5 দিতে হবে যাতে করে এখানেও কপার 5টা হয়। তার সাথে সাথে এখানে হয়ে যাচ্ছে অক্সিজেনও 5টা। এবার দেখো অক্সিজেন ডান দিকে 5টা আর একটা 6টা, আর বাঁ দিকেও দেখো 6টা। নাইট্রোজেন বাঁ দিকে দুটো, ডান দিকে দুটো। হাইড্রোজেন বাঁ দিকে দুটো, ডান দিকেও দুটো। আর কপার বাঁ দিকে 5টা, হাইড্রোজেন এই ডান দিকেও 5টা। তাহলে এটা হয়ে গেল সমতা বিধানযুক্ত সমীকরণ। এর পরের প্রশ্নে রয়েছে অথবাতে একটি মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা 6, নিউট্রন সংখ্যা 7 হলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কত? মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা 6, নিউট্রন সংখ্যা 7 হলে যতগুলো প্রোটন থাকে সেটাই হচ্ছে তার পরমাণু ক্রমাঙ্ক। তাহলে পরমাণু ক্রমাঙ্ক হয়ে যাবে 6, আর ভর সংখ্যা বের করার জন্য প্রোটন সংখ্যার সাথে নিউট্রন সংখ্যাটাকে যোগ করতে হয়, অর্থাৎ 6 + 7 মানে টোটাল হয়ে যাবে 13। এরপরে রয়েছে 2 দাগে সংকেত লেখো ফসফরাস পেন্টাক্লোরাইড আর ক্যালসিয়াম বাইকার্বনেট। ফসফরাস পেন্টাক্লোরাইড হলো PCl5 আর ক্যালসিয়াম বাইকার্বনেট CaHCO3 হোল 2। ফিজিক্যাল সায়েন্সের পার্টটা কমপ্লিট করার পর এবার আমরা লাইফ সায়েন্সে চলে আসছি। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। ফ্যাটি দ্রব্য ভিটামিন হলো, এখানে ভিটামিন A, D, E সবগুলি, অপশান ডি। রক্তাল্পতা হলো রক্তে লোহিত কণিকার সংখ্যা কমে যাওয়া। মানুষের অস্থিতে জলের পরিমাণ থাকে 31%। খাদ্যে প্রদত্ত কোনটির অভাবে গলগণ্ড রোগটি দেখা যায়? আয়োডিন। 2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 পেশিতে উপস্থিত প্রোটিনগুলি হলো অ্যাক্টিন ও মায়োসিন। 2 প্রাকৃতিক খাদ্যের পুষ্টিগুণ বেশি কিন্তু দাম কম। 3 চামচ আকৃতির নখ দেখা যায় খাদ্যে আয়রনের অভাবে। 3 দাগে সত্য বা মিথ্যা নিরূপণ করো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বায়ুশক্তি শর্করা জাতীয় খাদ্যের মধ্যে আবদ্ধ হয়, মিথ্যা। 4 অতি সংক্ষিপ্ত উত্তর দাও। খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক দুটি রঙের নাম লেখো, মেটানিল ইয়েলো আর আজিনোমোটো। 2 কোন উপায়ে আমাদের শরীর থেকে জল বেরিয়ে যায়? আমাদের শরীর থেকে মূত্রের মাধ্যমে, ঘামের মাধ্যমে, শ্বাসের মাধ্যমে, মলের মাধ্যমে, চোখের জলের মাধ্যমে জল বেরিয়ে যায়। 5 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 প্রদত্ত উপাদানগুলির মানবদেহে একটি করে ভূমিকা লেখো। ভিটামিন কে। ভিটামিন কে এর ভূমিকা হচ্ছে কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করা। ক্যালসিয়াম পেশি সংকোচন স্বাভাবিক রাখে। জিঙ্ক মস্তিষ্কের গঠন ও রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখে। ফাইটোকেমিক্যালস এরা মানবদেহের খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায়। জল বিশুদ্ধকরণের 2টি ঘরোয়া উপায় আলোচনা করো। 1 নম্বর, হাঁড়ি, উনুন, কাপড় ইত্যাদি উপকরণ ব্যবহার করে
জলের উৎস থেকে পাওয়া জল অন্তত 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে নিতে হবে। আর দ্বিতীয় উপায় হচ্ছে হাঁড়ি আর হ্যালোজেন ট্যাবলেট ব্যবহার করে খুব তাড়াতাড়ি জলকে জীবাণুমুক্ত করতে হলে হ্যালোজেন ট্যাবলেট দিয়ে জল শোধন করা হয়। 3. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় উপাদানগুলি কী কী? সূর্যালোক, সবুজ গাছের ক্লোরোফিল কণা, জল আর কার্বন ডাই অক্সাইড। সংশ্লেষিত খাদ্য বেশি খাওয়া উচিত নয় কেন? বেশি খেলে আমাদের নানা রকম শারীরিক অসুবিধা বা হৃৎপিণ্ড, যকৃৎ, বৃক্ক, হাড় ও মস্তিষ্কের ক্ষতি হতে পারে। শরীর ভালো রাখতে চাইলে হলুদ, গোলাপি বা উজ্জ্বল লাল রং মেশানো খাবার না খাওয়াই ভালো। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।